আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি চলেছে সকাল পর্যন্ত। এতে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর বিভিন্ন এলাকায়, ডুবে যায় সড়ক। সকালে কর্মস্থলে যেতে দুর্ভোগে পড়েন অনেকেই। এদিকে ঢাকার রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ সহ 17টি অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। শিল্পাঞ্চল আশুলিয়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন শ্রমিকরা। সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ওইসব কারখানার শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে। নিরাপত্তার স্বার্থে কারখানার সামনে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি কারখানার সামনে নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। এছাড়াও কারখানার অভ্যন্তরীণ বিষয়ে বনিবনা না হয় 11টি কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। ঠাকুরগাঁ 2 আসনের 7 বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গত রাত 2:30টায় ঠাকুরগাঁ সদর উপজেলার রুহিয়ার এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলার বালিয়াডাঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি। ভারতে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী রামগিরি মহারাজকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ দাবিতে হবিগঞ্জ জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। এর আগে মাজার, মাদ্রাসা ও মসজিদ ভাঙচুর করার প্রতিবাদে মানববন্ধন করেন তারা। আন্তর্জাতিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সরকারি ব্যয় বরাদ্দ কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে প্রেসিডেন্ট জাভিয়ার মাইলির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তা অবরোধ করে বসে পড়েছেন লাখো শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এই কর্মসূচিতে যোগ দিয়েছে বিরোধী দল সহ মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলোও। মূল্যস্ফীতি ঠেকাতে সম্প্রতি সরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ কমানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট মাইলি, যা দেশটির সিনেটে পাশ হয়েছে। এই আইনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কমিয়ে অর্ধেক করা হয়েছে। শিক্ষা খাতে সরকারি সহায়তাও কমানো হয়েছে ব্যাপকভাবে। আর্জেন্টিনায় ছাত্র শিক্ষকদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে এখন প্রেসিডেন্ট মাইলির পদত্যাগও দাবি করা হচ্ছে, যার অনেকটাই বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মতো। খেলার খবর। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের জন্ম দিয়েছে ইংলিশ দল অ্যাস্টন ভিলা। নিজেদের মাঠ ভিলা পার্কে শুরুতে বায়ার্নের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল উনাই এমরির দল, কিন্তু 78 মিনিটে বদলি খেলোয়াড় জন দুরান গোল করে মিউনিখকে চমকে দেন। পরে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন দল গোল শোধের চেষ্টা করলেও অ্যামি মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি। এই জয়ে 1982 সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করেই প্রথম ও শেষবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফিরিয়ে আনলো অ্যাস্টন ভিলা। এদিকে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছে ফ্রান্সের লিলে। খেলার প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি গোলে জোনাথন ডেভিড লিলের জয় নিশ্চিত করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।